আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসছি আমি জান্নাতুল ফেরদৌস আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো ঈদ স্পেশাল মানে এই রেসিপিটি, এটা হলো ঈদের ৩য় দিন। তো ঈদের ৩য় দিন এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। সেটা খেতে কিন্তু বাচ্চারা এবং নিজেরা মেহমান আসলে সবাই মিলে খেতে পারবেন। খুব বেশি ভালো লাগবে। তো ঈদ স্পেশাল একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনি এত মজা করে দম বিরিয়ানি রান্না করতে পারবেন সেই রেসিপিটি নিয়ে চলে আসছে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো দেখেন, এখানে আমি প্রায় হাড় চর্বি সহ আধা কেজি থেকে একটু বেশি পরিমাণ মাংস নিয়ে নিছি। তো সেটা আমি প্রথমে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। তো চায়ের চামচে ২ চামচ পরিমাণ আদা, ২ চামচ পরিমাণ রসুন, সাথে পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম ১ চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ। যেহেতু আমরা ঝাল কম খাবো, আবার কাঁচামরিচ ব্যবহার করব, তো এই জন্য মরিচটা একটু কম দিলাম। এখানে এলাচ দিয়ে দিলাম 4টা, লবঙ্গ দিয়ে দিলাম 3টা, দারচিনি দিয়ে দিলাম 4-5 টুকরা, আর 2টা তেজপাতা ছোটো ছোটো করে কেটে আমি এটাকে দিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে নিব। যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব অনেক বেশি, যার জন্য আমি পেঁয়াজ কুচি একটু পরিমাণে কম দিয়ে নিছি। তো এখন টক দই দিয়ে নিব। এখানে টেবিল চামচের 2 চামচ পরিমাণ টক দই দিলেই হবে। আর এখন দিয়ে দিব আমি রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হাতে মেখে নেব। এভাবে সুন্দরভাবে হাতে মেখে নিতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। কারণ হাতে মেখে এই মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে তো সেটা কিন্তু খেতে অন্যরকম লাগে। আর দম বিরিয়ানি মানে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে আবারও দমের মানে ভাপে এসে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য, মানে যাতে মশলাটা সুন্দরভাবে মাংসে ঢুকে যায়। এই জন্য আমি এটাকে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টা। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই রাতে ম্যারিনেট করে রাখবেন এই মাংসটা এবং পরের দিন সকালে রান্না করবেন। আর যদি সময় না থাকে তাহলে আমার মতো এরকম করে নিতে পারেন, 2 ঘন্টা রেস্টে রেখে নিলে তাহলেই যথেষ্ট। তো আমি এখানে 2 ঘন্টা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে। তো এখানে আমি চাল নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ, 1/2 চামচ থেকে একটু বেশি পরিমাণ মাংসে 1/2 চামচ থেকে একটু পরিমাণে সম পরিমাণ চালই আমি নিয়ে নিছি। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর মতো ছেঁকে রাখছি। তো এখানে চলে আসলাম চুলায়, মাটির চুলায় রান্না করব আমি এই দম বিরিয়ানিটা। তো এই জন্য পানি দিয়ে নিলাম হাঁড়িতে। তো পাতিলে পানি দিয়ে সেটা যখন গরম হয়ে আসছে তখন আমি এখানে একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে নিলাম, 3টা দারচিনি। তো এটা গরম হবে, একদম ফুটে উঠবে, ততক্ষণ আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে। তো এভাবে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে, একদম ঘরে থাকা সেই উপকরণ দিয়ে এত মজার একটা দম বিরিয়ানি রেসিপি রান্না করে নিতে পারেন। এটা সবাই খেতে একদম পছন্দ করবে। তো দেখেন, এখানে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে চাল দিয়ে দিছি। তো এক এক করে চালগুলো দিয়ে এখন চালগুলো আমি 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে ঢাকনা উঠে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়েচেড়ে না দিলে কিন্তু চালগুলো দলা পাকিয়ে যাবে। আবার অনেকে কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যে একটু তৈল ব্যবহার করতে পারেন, তাহলে চালটা একটার গায়ে লেগে যাবে না। আমি তৈল ব্যবহার করিনি, কিন্তু তারপরে কিন্তু চালগুলো দেখেন একদম ফ্রেশ আছে, মানে কোনোটার সাথে লেগে যায়নি। আর আমি যেহেতু 80% সিদ্ধ করে চালটা তুলে রাখছি, তো এখন আমি মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলো আগে থেকে আমি একটু মানে কষিয়ে নিব, কারণ যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি, তো মাটির চুলার তাপ কিন্তু ইচ্ছা করলে কমানো যাবে না, যার কারণে আমি এটাকে একটু কষিয়ে নিব। বেশি পরিমাণ কষানো লাগবে না, আমি শুধু এই পানিটুকু দিচ্ছি, এই পানিটুকু শুকানো পর্যন্তই আমি এটাকে কষিয়ে নিব। তো আপনারা অবশ্যই থাকবেন সাথে, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত চলে আসছেন আমার ভিডিওর, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, আমার ভিডিওটি দেখতে আছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে আসে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানার স্বপ্নের সাথে থেকে যাবেন। তো দেখেন, এখানে আমি কিন্তু চলে আসছি, ওখানে মাংসটা বসিয়ে মাটির চুলায় আমি চলে আসছি গ্যাসের চুলায় পেঁয়াজ ফোড়ন এবং আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তো আলুর সাইজটা কিন্তু অবশ্যই একটু বড় বড় রাখবেন। আর দম বিরিয়ানি, যে কোনো বিরিয়ানিতে কিন্তু দেখা যায় আলু না থাকলে কিন্তু বিরিয়ানির কোনো স্বাদই হয় না। তো
তো এই জন্য আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে এটাকে ভেজে আলুগুলো আগে থেকে দিয়ে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আলুগুলো একটু বড় বড় ছিল যার কারণে আগে থেকে দিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ ফোড়ন হয়ে গেলে সেটাও কিন্তু আমি তুলে রাখলাম। তো এখানে মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি চালগুলো দিয়ে প্রথম লেয়ার দিয়ে তারপর আমি একটু ফোড়ন দিয়ে নিলাম, মানে পেঁয়াজের যে ফোড়নটা সেটা দিয়ে আমি বাকি চালগুলো দিয়ে আবার উপর থেকে একটু ফোড়ন দিয়ে নেব। যেহেতু আমি মাংস আর হাঁড়ি থেকে তুলিনি, তো এই জন্য মাঝে মাঝে লেয়ারে দিতে পারিনি। যদি তুলে নিতাম অন্য পাতিলে করতাম তাহলে হয়তো মাঝে মাঝে এটা লেয়ার দিতে পারতেন আপনারা। আর এখানে আপনারা কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি ফুড কালার ব্যবহার করিনি। তো ফুড কালারের জন্য কিন্তু এটার কোনো অন্যরকম স্বাদ আসবে না, শুধু কালারটা একটু ভিন্ন আসবে। তো আপনারা ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে। আর অনেকেই কিন্তু দেখা যায় এখানে আপনারা গোলাপ জল এটা ব্যবহার করতে পারেন। তো গোলাপ জলের গানটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি দিলাম না। তো খাবারে আমি এজন্য দেইনি। তো আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন। তো এই যে দেখেন এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে 3টা কাঁচামরিচ ব্যবহার করব। এভাবে কিন্তু কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আর অবশ্যই আমি কিন্তু ঘি দিয়ে নিছি, কারণ ঘি দিতে হবে, ঘি না দিলে এটা হবে না। তো ঘিয়ের যে ফ্লেভার সেটা কিন্তু অন্যরকম আসে। তো দেখেন আমার দম বিরিয়ানিটা আমি ভাপে রেখে দিছি প্রায় 40 মিনিট। তো 40 মিনিট রেখে এখন আমি চলে আসছি পরিবেশনে। তো এখানে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে আর কিছু কালো এলাচ এবং লাল এলাচ যেগুলো বলে নর্মাল যে এলাচগুলো সেগুলো আমি দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই আসছে। আর ফুড কালার দিলে কিন্তু কালারটা একটু ব্যতিক্রম আসতে হয়তো বা, কিন্তু এটাও কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটা কালার চলে আসছে। আর আমি যেহেতু বয়স দিতেছি খাওয়ার পরের দিন, তো এটা কিন্তু মাশাআল্লাহ এত মজা হয়েছে যে আমরা সবগুলো বিরিয়ানি আমরা সবাই খেয়ে ফেলছি। মানে এক একজনে 2-3 প্লেট করে বিরিয়ানি খেয়ে ফেলছি, এত মজা হয়েছে। তো মাংসটা একটু দেখায় দিলাম আমি আপনাদের যে আলুটা কত সহজভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু দম বিরিয়ানি বাচ্চারা খেতে চাইলে বা নিজেরা যারা পারেন না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই দম বিরিয়ানিটি করে নিতে পারেন। বিরিয়ানির সেরা কিন্তু দম বিরিয়ানি। তো এটা কিন্তু আসলেই খেতে অন্যরকম। তো দেখেন আমরা এখন এখানে সবাইকে মানে আমি বেড়ে দিতেছি এক এক করে আমার ছেলেদের। আমার 3 ছেলে খুব মজা করে খেয়েছে। তো আমরা সবাই কিন্তু মোটামুটি মজা করে খেয়ে নিয়েছি, মানে খেতে খুবই মজা হয়েছে, এত বেশি মজা হয়েছে। তো যেমন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমার ছোটো ছেলে পর্যন্ত মাংসটা খুব সহজে খেতে পারছে, কারণ সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আমি ভাবছিলাম যে সিদ্ধ হয় কিনা, তো দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো যদি কারো এইভাবে খেতে ইচ্ছে করে তো চলে আসতে পারেন চাঁদপুরে। আর যদি একেবারেই না আসতে পারেন তাহলে আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করে এইভাবে দম বিরিয়ানি রান্না করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।